বর্তমানে বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগে কঠোর গণতান্ত্রিক আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আজ মঙ্গলবার সকাল 10টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি হুঁশিয়ারি দেন। পোস্টে ইশরাক হোসেন লিখেছেন, আমি আন্দোলনরত ঢাকা দক্ষিণ সিটি জনগণ ও ভোটারদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বাদে অন্য কোনো রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে যত ক্ষোভ থাকুক না কেন, আমরা তাদের অসম্মান হয় এরকম কোনো কিছুই শতভাগ বিরত থাকি। তিনি লিখেছেন, আমরা সমালোচনা করি, রাজনৈতিক মন্তব্য মধ্য দিয়ে তাদেরকে সতর্ক করি, তাদের ভুল ধরিয়ে দেই, কিন্তু অবশ্যই ভাষাগত শিষ্টাচার মেনে। অনেক তো দেখে আসছি তার পেছনের দিকে দেশটাকে নিতে চায় না। উল্লেখ করে বিএনপি এই নেতা লিখেছেন, অবশ্যই আমরা রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করব, দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেব, নির্বাচনী স্পষ্ট রোডম্যাপ আদায়ের মাধ্যমে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নেব, এমনকি বর্তমানে বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগ কঠোর গণতান্ত্রিক আন্দোলনও করব, কিন্তু ভাষা ও ব্যবহার যাতে শত্রু ও সমালোচনা করতে না পারে, লিখেছেন ইশরাক। পটুয়াখালী মহিপুরের হঠাৎ বিকট শব্দে সেতু ভেঙে খালের মধ্যে পড়ে গেছে, তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আজ মঙ্গলবার সকালে লতাচাপলি ইউনিয়নের আজিমপুরের তাহিরপুর গ্রামের লক্ষ্মীর খালের ওপর নির্মিত সেতুটি ভেঙে পড়ে। এতে ভোগান্তিতে পড়েছে 15 গ্রামের 15,000 মানুষসহ কুয়াকাটায় আগত পর্যটকরা। জানা গেছে 2004 সালে সেতুটি নির্মাণ করে স্থায়ী সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি। প্রায় 5 বছর আগে চলাচলের অনুপযোগী হলেও সেতুটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এলাকাবাসী জানায়, একই স্থানে নতুন করে একটি ব্রিজ নির্মাণ না করলে স্কুলের পাঠদান সহ কৃষিকাজের সমস্যার সম্মুখীন হবেন তারা। তাই দুর্ভোগ কমাতে দ্রুত সময়ের মধ্যে সেতুটি নির্মাণের দাবি জানিয়েছেন তারা। এ ব্যাপারে কলাপাড়া উপজেলা এলজিডির নির্বাহী প্রকৌশল সাদিকুর রহমান সাদিক বলেন, ভেঙে যাওয়া এই সেতু সহ উপজেলা ঝুঁকিপূর্ণ 5টি সেতু নির্মাণের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হবে। আগামী বাজেটে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং তারা বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তবে কী হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে সে বিষয়ে কিছু বলেননি তিনি। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। উপদেষ্টা বলেন, আগামী 25-26 নতুন অর্থবছরে ভাতা ঘোষণা করা হবে, তবে কিছুটা সময় লাগবে। অর্থ উপদেষ্টা বলেন, আজ বিকেলে এ নিয়ে বৈঠক আছে, এখনই এই বিষয়ে কিছু বলবো না। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর বিলুপ্ত প্রসঙ্গে তিনি কিছু বলবেন না বলে জানান। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে। স্থলবন্দর নিয়ে ভারত বিভিন্ন পণ্য আমদানি নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে শিগগিরই আলোচনা করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা।